দর্শক, এই পর্যায়ে কাতারের অবস্থা একটু জানবো। কাতার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা হাজারি। গোলাম মাওলা, আমরা একটু জানতে চাই যে কাতারের সরকারের পক্ষ থেকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, আপনার কাছে কি নতুন তথ্য আছে একটু বিস্তারিত জানাবেন। এবং একই সাথে একটু জানতে চাই যে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের জন্য কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা। ধন্যবাদ ন্যান্সি। রামাদান মোবারক। ন্যান্সি, আমি একটু করে বলে রাখি যে এখন এই কাতারের সময় হচ্ছে 4:35 আর 1 ঘন্টা পরেই এখানে ইফতারের সময়। কিন্তু গত 7 মিনিট আগেও এখানে ইরান থেকে মিসাইল আক্রমণ হয়েছিল, কিন্তু সম্পূর্ণরূপে সেটি প্রতিহত করেছে কাতার সরকারের ডিফেন্স সিস্টেম। কিন্তু এর আগেও আজকে যখন সকাল 11:45 কাতার সময়, তখন আমেরিকান জোট যখন ইরানে আক্রমণ করেছিল, ইসরায়েল জোট যখন ইরানে আক্রমণ করছিল, তখন থেকেই এই কাতার, আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, ভয়ে আতঙ্কে ছিলাম। কিন্তু বরাবরই কাতার সরকার সবসময় আমাদের এই প্রবাসীদেরকে সতর্কবাণী দিয়ে যাচ্ছিলেন এবং কাতার সরকার সম্পূর্ণরূপে সবকটি মিসাইল ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছে। এবং কাতার সরকার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র সম্পূর্ণরূপে বলে দিয়েছেন যারা এখানকার কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক এবং সামাজিক মাধ্যমে কোনো ধরনের ভিডিও এবং ছবি যাতে এখানকার টেলিভিশন বা এখানকার মিডিয়া থেকে যেটি না আসা সেটি না প্রচার করার জন্য। এবং কাতার সরকার সম্পূর্ণরূপে সতর্ক আছেন এবং প্রবাসীদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আর যদি হাজারি, আমরা একটু জানতে চাই যে বাংলাদেশ দূতাবাস থেকে কোনো ধরনের নির্দেশনা, প্রবাসী বাংলাদেশিদের জন্য কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, সেটা পর্যবেক্ষণ করেছেন কিনা আপনারা? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দূতাবাস এই 1 ঘন্টা আগেই একটি সতর্ক বার্তা দিয়েছে। সেটিতে হচ্ছে শুকনো খাবার, আইডি কার্ড, নগদ টাকা আর আপনার নিরাপদ স্থানে এবং সামরিক স্থানগুলো থেকে দূরত্ব থাকার জন্য এবং নিরাপদ স্থানে থাকার জন্য, গাড়িতে থাকার জন্য, এবং একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। সেটি হচ্ছে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে 33662000 33662000। আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই সকল বাংলাদেশিকে। হাজারি, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাস থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছিল এবং একই সাথে কাতার সরকার কি কি নির্দেশনা দিয়েছে সেটাও আমাদেরকে জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আপনার কাছে পরবর্তীতে আসার চেষ্টা করব।